সিলেট ও সুনামগঞ্জে নদীগুলোর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে বানভাসীদের দুর্ভোগ এখনও কমেনি। বন্যার পানিতে এ অঞ্চলে ফসল ও গ্রামীণ সড়কের ক্ষতি হয়েছে বেশি। উত্তরাঞ্চলে তিস্তা, যমুনা সহ বিভিন্ন নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ফলে নদী তীরবর্তী মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন। সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। এতে স্বস্তি ফিরেছে নগরের বাসিন্দাদের। তবে খাদ্য ও সুপেয় পানির সংকটে রয়েছে বন্যার্তরা। বন্যা কবলিত এলাকায় ত্রাণ দেওয়া হলেও তা চাহিদার তুলনায় খুবই কম বলে দাবি বানভাসীদের। সিলেট সদর উপজেলায় ১,৬৬০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ফুটে উঠেছে ক্ষতির চিহ্ন। জেলায় প্রায় ২৯০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কে যাতায়াত করতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। ১ মাস আগে রাস্তাটি মেরামত হলো, এখন আবার রাস্তাটি ভেঙে চলে গেছে। গাড়িগুলো সব বন্ধ ভাই, এখন তো আমরা বিপদে আছি। দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। টায়ার ভেঙে গেছে, কার্পেটিং এর বন্ডিংটা নষ্ট হয়ে গেছে, সড়ক বাঁধে যে শোল্ডার এটা অনেক জায়গায় ধসে গেছে এবং অনেক জায়গায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। পরিপূর্ণ অ্যানালাইসিস করে আমরা সড়ক দপ্তরের প্রধান সুবিধাবাদীদের পাঠাবো। পরবর্তীতে এই রাস্তাগুলো মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌলভীবাজারে এবারের বন্যায় ৭১৮টি ঘেরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ৫ কোটির বেশি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। এছাড়া জেলায় প্রায় ৪,৮৮৪ হেক্টর জমির আউশ ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে। হবিগঞ্জে কমেছে বন্যার পানি। বসতবাড়ি থেকে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে অনেকে বাড়ি ফিরে এসেছে। তবে নিম্নাঞ্চলের কিছু রাস্তাঘাট এখনও পানিতে তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা। খাদ্য ও সুপেয় পানির সংকটে রয়েছে বন্যা কবলিতরা। লালমনিরহাটে তিস্তা, ধরলা সহ সকল নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি কমতে থাকায় বাড়ছে নদী ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি। হুমকিতে রয়েছে বাড়িঘর, বহু স্থাপনা। জিও ব্যাগ ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনে সব বিলীন হয়ে গেছে। এখন বাড়ি ঝেড়ি কোথায় যাব না যাবো এটাও বিশাল একটা চিন্তায় পড়ে গেছি। কুড়িগ্রামে নদ নদীর পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় নিম্নাঞ্চল সহ বিভিন্ন এলাকায় ১,৩৫২ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।